আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? কি অবস্থা? ওই দিন ছিল 22তম রোজা। ওই দিন সেহরির জন্য করেছিলাম চিংড়ি মাছ ভুনা। আসলে চিংড়ি মাছ ভুনাটা আসলে আমার পছন্দ হলেও আমি খেতে পারি না। কাইন্ড অফ চিংড়ি মাছটা হচ্ছে আমার শত্রুর মতো, যতই ভালোবাসি বাট এটা আমি খেতে পারি না। এটা আমার অনেক পছন্দের। প্রথমেই চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি, হলুদ মরিচ মাখিয়ে তারপর ভেজে নিলাম। বেশি ভাজিনি, কারণ হচ্ছে চিংড়ি মাছটা তাহলে শক্ত হয়ে যাবে। তারপর কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমি আগে তেলের মধ্যে এগুলো কষিয়ে নিলাম। আসলে যে কোনো তরকারি রান্না করার মধ্যেই হচ্ছে কষানোটাই মেইন। যত বেশি কষানো হবে এতে করে তরকারির রঙটা বেশি ভালো আসবে, পাশাপাশি এটার খেতেও অনেক বেশি মজা হয়। এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি সামান্য মতো। আমার কাছে মনে হয় বড় চিংড়ি মাছগুলো একটু ভুনা করলেই বেশি মজা হয় তরকারির থেকে। ইফতারের জন্য আমি পাস্তা রেডি করতে চলে আসলাম। কিছুদিন যাবৎ ভাবছিলাম পাস্তাটা রান্না করা হয় না ইফতারের জন্য, তাই আজকে পাস্তা রান্না করতে চলে আসলাম। আমার কাছে মনে হয় পাস্তাতে একটু বেশি পরিমাণেই সসের প্রয়োজন হয়, তাই এত বেশি সস আমি ইউজ করতে চাচ্ছিলাম না। তাই আমি 3টা টমেটো কেটে একটু পানিতে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এইদিকে আমি পাস্তার জন্য ক্যাপসিকাম, কিছুটা চিকেন কিউব করে কেটে নিয়েছি, আর হচ্ছে ক্যারট ছিল ফ্রিজে, ওটাই ইউজ করব। এইদিকে পাস্তা সিদ্ধ দিয়ে দিয়েছি। এইদিকে টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটার স্কিনটাকে আলাদা করে নিব। তোমরা চাইলে পানির মধ্যে বরফ দিয়েও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারো। যেহেতু ইফতারের আগ মুহূর্তে আমার হাতে তেমন সময় ছিল না, তাই আমি রাখতে পারিনি। পাস্তার জন্য আমি এই মিল্কটা নিয়েছি। এইদিকে কড়াইতে আমি চিকেনগুলোকে ভেজে নিব। কিছুটা সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নিব। তারপর এখানে আমি যেই ভেজিসগুলো ইউজ করব ওগুলো ঢেলে দিব। কিছুটা সময় রান্না করে নিব। তারপর যা যা মশলা দেওয়ার আমি ওগুলোকে দিয়ে নিব। এখানে আমি মরিচের গুঁড়া ইউজ করলাম। তারপর আমি যে টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলো এখানে দিয়ে দিলাম। কিছুটা সময় রান্না করে আমি এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব। ভাজিগুলি উঠিয়ে নিয়েই সেম কড়াইতেই আমি আবার হচ্ছে রসুন দেব। অনেকটা পরিমাণেই আমি রসুন ইউজ করেছি, তো আমার কাছে যেহেতু বাটার ছিল না, সো আমি এখানে ঘি ইউজ করেছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। তারপর ভাজা হয়ে গেলে এখানে 2 চামচের মতো ময়দা দিয়ে নিব। বেশ কিছুক্ষণ ভাজার পরেই এখানে আমি কিছুটা পরিমাণই দুধ ইউজ করব। দুধ দিয়ে বেশ কিছুক্ষণ সময় আমি এটাকে রান্না করব। তো রান্না করতে করতে এই পাশে আরও অনেক কিছু করা হচ্ছিল। ওইটা দুধ দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে ওইখানে আমার কেটে রাখা যে মাশরুমগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি। এবারে রান্না করা সেই ভাজিগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করব। রান্না করা হয়ে গেলে এই পর্যায়ে আমি ওই পাস্তাগুলো দিয়ে দিব, সিদ্ধ পাস্তাগুলো। তারপর আমি বেশ কিছুখানি চিলি ফ্লেক্স, তারপর গোলমরিচের গুঁড়ো আর 2টা মশলা ছিল ওগুলো এখানে দিয়ে দিলাম। তারপর আমার কাছে মনে হলো আরও কিছুখানি মিল্ক অ্যাড করা যায়, তারপর ওটাই করলাম। তারপর অনেকখানি সস দিয়েছি, তো আরও বেশি দেওয়া লাগতো, তো টমেটো দেওয়ার কারণে অত বেশি দেওয়া লাগেনি। মোটামুটি আমার রান্না কমপ্লিট। সো এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে নিব। লাস্ট পর্যায়ে একটু চিনি দিলে হয় কি ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।